আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের Adobe Illustrator দিয়ে এরকম একটা লোগো ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না বাড়িয়ে এটার কাজ হবো তার একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে এই কাজটা করার আগে কি করবো, আমরা এখানে যে লোগোটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমরা পুরোটাই আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় নিয়ে আসবো। তো এখান থেকে আমরা ইলিপস দিয়ে প্রথমে কাজ করতে পারি, আবার লাইন দিয়েও কিন্তু প্রথমে কাজ করতে পারি। তো আমরা এখানে প্রথমে যেটা করবো, আমরা ইলিপসটাই আগে নিব। তো এখান থেকে আমরা ইলিপস নিচ্ছি, এখান থেকে আবার লাইনটা নিলেও কিন্তু সমস্যা নেই। তো আমরা এখান থেকে প্রথমে লাইনই নিচ্ছি, লাইন নিলাম এরকম ভাবে। এখান থেকে আমি এরকম ভাবে শিফট এবং অল বাটন ধরে ড্র্যাগ করলে কিন্তু আমাদের চারদিকে সমান হবে। আবার যদি শুধু আমাদের শিফট বাটন ধরে এরকম ভাবে ড্র্যাগ করি তাতেও কিন্তু আমাদের সমস্যা নেই। তো এখান থেকে আমরা সিলেকশন করলাম, করার পরে এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে নিয়ে এসে আমরা কিন্তু ব্লেন্ডিং অপশনের মাধ্যমে করতে পারি। কিন্তু আমরা এখান থেকে সহজ যেটা, আমরা কিবোর্ডের অল বাটন ধরবো, কিবোর্ডের অল বাটন ধরে আমরা এরকম একটা কপি করে নিব। ঠিক আছে, এই যে এরকম একটা কপি করে নিব। যদি একটু বড় করে নেই তাতেও কিন্তু আমাদের এটা সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখান থেকে একটু বড় করে নিলেও কিন্তু সমস্যা নেই। তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম, আমরা আবার পুনরায় নিচ্ছি, একটু বড় করে নিব আমরা। তো এখান থেকে আমরা এটা এরকম ভাবে ধরবো, ধরার পরে আমাদের কপি যখন করব তখন কিন্তু খুব সাবধানে একটু কপি করব, কারণ এখানে যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা খুব সমস্যা হবে। তো এখান থেকে আমরা কন্ট্রোল ডি দিব, আমরা এখান থেকে গুনে নিব। তো আমরা এখান থেকে যদি আমরা দেখি যে এখানে কয়টা আছে, তো এখান থেকে আমরা যদি এখানে দেখি 3 4 5 6 7 8 9 10, আমরা আরো দুটো নিব। তো এখান থেকে আমরা 12টা নিলাম, গুনে গুনে নিলাম যাতে করে আমাদের করার সময় যদি আমাদের ভুল না হয়, এজন্য আমরা কিন্তু এটা গুনে নিছি। তো এটা আমরা গ্রুপ করতে পারি, আবার আনগ্রুপ হিসেবেও কিন্তু রাখতে পারি। তো এখান থেকে যদি গ্রুপ করি তাতে কিন্তু আমাদের এটা সমস্যা নেই। তো আবার এখান থেকে আনগ্রুপ করলেও কিন্তু আনগ্রুপ করেও কিন্তু আমরা এটা কাজ করতে পারি। তো আমরা এখানে যেরকম ভাবে আছে আমরা সেরকম ভাবে রাখলাম। তো এখান থেকে আমরা এটা একটু গ্রুপ করে দিই, কারণ তাছাড়া এটা লড়াচড়া করবে। তো এখান থেকে গ্রুপ করে দিলাম, আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, একটা ইলিপস নিব। তো এখান থেকে আমরা একটা ইলিপস নিব, এখান থেকে এই যে এখান থেকে আমরা ইলিপস টুল নিব। তো ইলিপস টুল নিয়ে আমরা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে এরকম ভাবে ড্র্যাগ করলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে হয়ে যাবে। যদি আমরা এরকম ভাবে দেখি, এই যে এখান থেকে, তো আমরা এখান থেকে এরকম ভাবে ড্র্যাগ করে আমরা সুন্দরভাবে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটা কিন্তু আবার কাজ করতে হবে। তো এখান থেকে আমরা মূলত আমাদের যে এটা আছে, আমাদের যে ইলিপসটা নিয়েছি সেটা কিন্তু এর সাথে যদি একটার সাথে লাগাচ্ছি তার একটার সাথে লাগতেছে না। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমরা এটার সাথে লাগিয়ে দেবো, একদম এইরকম ভাবে একদম লাগিয়ে দেবো। তো আমরা এখান থেকে এখন যদি দেখি আমাদের এটা ইলিপসটা লেগে গেছে। তো এই ইলিপসটা আমরা কি করব, একটা কপি করব। তো এখান থেকে আমরা এডিট থেকে যাব কপি, পেস্ট ইন ফন্ট, এটার উপরেই কিন্তু আমরা পেস্ট করব। তো করার পরে আমরা এরকম 2-3টা করে নিব। তো এখান থেকে আমরা এরকম ভাবে একটা করলাম, এই যে আমাদের এটা যে লাইন আছে সেই লাইনের সাথে মিলিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। আবার এখান থেকে যদি আরেকটা দিই, এখানে পেস্ট ইন ফন্টই করে দিলাম, তাহলে কিন্তু তাও কিন্তু করতে পারবো। তো এখান থেকে আমরা পেস্ট ইন ফন্ট করে দিলে আরেকটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। তো এখান থেকে যদি আমরা দেখি এরকম ভাবে আমরা পরের লাইনের সাথে লাগিয়ে দেব এটা। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে আবার এখান থেকে পেস্ট ইন ফন্ট দিই, তাহলে কিন্তু আমরা একটা কপি করার মাধ্যমে কিন্তু আমরা সবগুলো পেস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। শুধু আমরা এখান থেকে লাইনের সাথে লাইনটা একটু লাগিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের এখানে প্রাথমিক পর্যায়ে যে কাজটা আছে সেটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। তো এখানে আমাদের যে লাইনগুলো আছে সেই লাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এটা রোটেট করে নিব। তো রোটেট করার জন্য আমরা এখান থেকে রোটেট টুলে ক্লিক করতে পারি, আবার এখান থেকে আমরা যে লাইন আছে সেই লাইনের পরে আমরা রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্মে যে ওটা করতে পারবো। তো ট্রান্সফর্ম দিয়ে আমরা এখানে যে রোটেট আছে সেই রোটেটে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব। তো এখান থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে এটা কি করব, কপি করব। আমরা কিন্তু ওখান থেকে ওকে দিব না, ওকে দিলে কিন্তু আমাদের ওইটাই আমাদের বাঁকা হয়ে যাবে। তো আমরা এখান থেকে কপি দিব, কপি দেওয়ার পরে আমরা এখান থেকে তারপরেটা যে আমরা রিফ্লেক্টেড করে দেবো না, যাতে আমাদের ওইদিকে সমান হয়। তো আমাদের রিফ্লেক্টেড করে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে কপি দিব। আমাদের কিন্তু প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু এখন সময় সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এই যে এই লাইনটা আছে, আমাদের যে এই যে সোজা লাইনটা আছে, এই লাইনটা থেকে কিন্তু আমরা কোনো কাজই করব না। ঠিক আছে, এই লাইনটা বাদ দিয়ে আমরা অন্য অন্য বিষয়ের যে কাজগুলো আছে সেই কাজটা আমরা করে নিব।
তো এখান থেকে আমরা যেটা করব, এই যে এখানে যে কাজটা আছে এখানে সেই কাজগুলোই আমরা করব। তো এখান থেকে আমরা কি করব, পুরোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে শিপ বিল্ডার টুলে যেটা আছে শিপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে ফিল কালার যেটা আছে সেটা আমরা ব্ল্যাক হোয়াইট যেটাই করে দিতে পারবো। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার একটা নিয়ে নিলাম। তো যাতে আমি এখান থেকে যে কাজগুলো করবো সেটা যেন ব্ল্যাক কালারে হয়ে যায়, তাই আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এরকম ভাবে ড্রাগ করি, এই যে এরকম ভাবে যদি ড্রাগ করি, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই এতটুকু পরিমাণ নিব। তো নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আবার শুরু করবো, এই যে এখান থেকে শুরু করে আমরা এরকম ভাবে আমরা এই পাশ দিয়ে আবার এটা ড্রাগ করে ঠিক এই মাঝখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যদি এখন এখান থেকে উঠায়ে এইটা যদি আমরা এরকম ভাবে দেই, তাহলে কিন্তু আমাদের আগের যে ইয়াটা আছে সেটা কিন্তু চলে আসছে। তারপরে এখান থেকে নিয়ে আমরা এটার সাথে যদি লাগিয়ে দিই, তাতেও কিন্তু আমাদের এটা সমস্যা নেই। এই যেরকম ভাবে আমরা লাগিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে একটা হয়ে গেল, এখানেও একটা হয়ে গেল। আবার যদি মনে করি যে না এটার সাথে একদম পুরোটা লাগিয়ে দেবো, তাতেও কিন্তু সমস্যা নেই। আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা এখান থেকে এইটার সাথে দিয়ে আমরা এইটার সাথে এরকম ভাবে লাগিয়ে দিব। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা এরকম ভাবে আমরা যে যেটা আমরা নিছিলাম সেই ইটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে এরকম ভাবে দিলাম, এখান থেকে এরকম ভাবে দিয়ে দিলাম। আমাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে যে কাজ, আমাদের কিন্তু লোগোটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন শুধু আমরা প্রসেসগুলো ঠিক মতো কাজ করব। তো এখান থেকে আমরা কিবোর্ডের অল বাটন ধরে আমরা এরকম ভাবে ড্রাগ করে নেব। ড্রাগ করে নিয়ে আমরা অল বাটন ধরে যদি আমরা চাকা ঘুরাই, তাহলে আমাদের এটা সামনের দিকে জুম হবে। তো আমরা এখান থেকে জুম করে নিলাম, এই যে জুম করে নিয়ে আমরা এই যে কাজগুলো আমাদের ইয়াতে আছে সেটা আমরা সম্পূর্ণভাবে এখানে কাজ করে দিব। এই যেরকম ভাবে আমাদের যতটুকু পরিমাণ আমাদের যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলোই আমরা শুধু এখানে এর সাথে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে দেব, তাতেই কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। এই যেরকম ভাবে আমাদের কিন্তু এটা সম্পূর্ণভাবে এইটা আমাদের যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এই যে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। তারপরে আমরা নিচের যে কাজগুলো আছে সেটা করব। এখান থেকে এটা করব, এখান থেকে এটা লাগিয়ে দিব, তারপরে এখান থেকে এটা লাগিয়ে দিব, এখান থেকে এটা লাগিয়ে দিব। শুধু আমরা যে কাজটা ওখানে করছি সেটাই আমরা এখান থেকে শুধু মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এখানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে এখানে কোনো খুঁত না থাকে। ঠিক আছে, এখানে খুঁত যাতে না থাকে সেই জন্য আমরা কিন্তু এরকম ভাবে মিলিয়ে দিব। এই যে এখান থেকে আমরা জুম না করলে কিন্তু এটা মানে খুব ভালোভাবে কিন্তু হবে না। এখানে আমাদের জুম করে নিতে হবে যাতে করে আমাদের ইয়াটা খুব সুন্দরভাবে লেগে যায়। এই যে আমাদের যে কাজগুলো আমরা এইভাবে করব সেটা আমরা সম্পূর্ণভাবে এইভাবে আমরা সেই কাজগুলোর সাথে লাগিয়ে দিব। এখান থেকে আমরা এটা লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমরা পরে আমরা আরো জুম করে আমরা খুব সুন্দরভাবে এটা করে নিব। এখান থেকে মূলত আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা এইভাবে সুন্দরভাবে এরকম ভাবে করে দিব। তাহলে কিন্তু আমাদের এটা খুব সুন্দরভাবে আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু লোগোটা আছে সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি, এই যে এখান থেকে আমাদের এখান থেকে কিন্তু আমাদের এটা ইয়া রয়েছে। তো আমরা এখান থেকে করে দেবো, এখান থেকে এতটুকু পরিমাণ করে দিব। মানে আমরা এক কথায় বলতে আমরা যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা শুধু আগের যে লোগোটা আছে সেটা কিন্তু আমরা ক্রিয়েট করে নিয়েছি। শুধু আমরা এখান থেকে এর সাথে এটা মানে আমাদের শিপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এটা কাজ করে দিচ্ছি এই পর্যন্ত। তাছাড়া কিন্তু কিছু না, এমনিতে এটা সহজ, একদমই সহজ। আমরা এটা অনেক দূরে চলে গেছে, আমরা এরকম ভাবে আরো এরকম ভাবে নিয়ে আসবো, ধীরে 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 নিয়ে আসবো। এখানে আমাদের যে ইয়াতে হয়ে গেছে এই জন্য আমরা কন্ট্রোল জেড দিব। তাহলে কিন্তু আমাদের এখান থেকে যদি আমাদের ভুল হয় কোনো সমস্যা নাই, এটা কন্ট্রোল জেড দিলে আবার পুনরায় যে জায়গায় আছে সেই জায়গাতে কিন্তু চলে আসবে। এখান থেকে এই যে এরকম ভাবে আমরা দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এই যে এখানে আমরা যদি একটা লাইন দেখি, তাহলে কিন্তু আমরা কিবোর্ডের অল বাটন ধরে ঝুলে এরকম চাকা ঘুরাই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কোন জায়গায় থেকে কোন জায়গায় আমাদের এটা ভুল হচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখান থেকে আমরা এটা লাগিয়ে দিব। ঠিক আছে, আমরা এরকম ভাবে আমরা একটা একটা করে দেখে নেবো যে এখানে আমাদের ভুল হয়েছে, এই যে সেটা আমরা একটা একটা করে দেখে নিব। তো আমরা এখান থেকে যদি এরকম ভাবে দেখি, এই যে এখানে আমাদের ভুল হয়েছে, তো এখানে আমরা লাগিয়ে দিলাম। এরকম ভাবে আমরা একটা একটা করে এইভাবে দেখে নিব যাতে করে আমাদের কাজটা খুবই নিখুঁত হয়। কারণ এগুলো মূলত যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু এই লোগো ডিজাইনগুলো এখান থেকে করতে হয়। তো এরকম ভাবে আমরা ধীরে ধীরে
এইভাবে সাজিয়ে নিয়ে তারপরে কাজটা করব। এই যে এখানে কিন্তু আমাদের যদি আমরা দেখি যে এখান থেকে আমাদের এই যেটা লাগেনি, ঠিক আছে, এই যে আমরা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা দেখব, ছোট 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 করে দেখব, যাতে আমাদের কাজটা খুব পারফেক্ট ভাবে কিন্তু হয়ে যায়। এখান থেকে আমরা এটা লাগিয়ে দিলাম এরকম ভাবে। এই যে এখানে আমাদের একটু ইয়া হয়েছে, এখান থেকে আমরা এটা লাগিয়ে দিব, এই যে, ঠিক আছে। আমরা উপরের দিকে উঠতেছি, উঠে আমরা দেখি এখানে ঠিক আছে। এই যে এখানে আমাদের সমস্যা হয়েছে, এখান থেকে আমরা এটা সমস্যার সমাধান করলাম। তারপর আমরা উপরের দিকে উঠতেছি, এইখান থেকে, এই যে এখান থেকে এটা আমাদের সমস্যা হয়েছে, এটা আমরা লাগিয়ে দিলাম এরকম ভাবে, এরকম ভাবে লাগিয়ে দিলাম। এই যে এখান থেকে আমরা একটা একটা করে দেখবো আগে এখানে কি সমস্যা হয়েছে। এখানে লাগিয়ে দিলাম, এখানে সমস্যা হয়েছে, যে এই যে এখান থেকে সমস্যা হয়েছে, যেখানে আমরা এটাও লাগিয়ে দিব। এই যে এখান থেকে লাগিয়ে দিব। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে জুম আউট করে দেখি যে আমাদের আসলে কতটুকু কি সমস্যা সমাধান হলো। এই যে এখানে কিন্তু আমাদের সমস্যাটা হয়ে রয়েছে, এই যে এখান থেকে এটা আমরা লাগিয়ে দিব। এখান থেকে আমরা জুম করব, এই যে এখানে কিন্তু আমাদের সমস্যা হয়ে রয়েছে। তো এখান থেকে আমরা জুম করব, এই যে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের মানে জুমটার সমস্যা হয়েছিল, তাই আমরা এখান থেকে করে দিয়েছি। তারপরে আমরা এখান থেকে কি করব, অল বাটন ধরে আমরা এরকম ভাবে ড্র্যাগ করব। তো আমাদের এখানে যদি এরকম ভাবে ইয়া আসে, তাদের কিন্তু সমস্যা নেই। যেরকম ভাবে আমরা যদি আবার ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এখানে আমাদের সমস্যা হয়েছে, এই যে এখান থেকে আমরা, এই যে এখানে সমস্যা হয়েছে, এখান থেকে আমরা এরকম ভাবে লাগিয়ে দিব, এই যে, ঠিক আছে। আমরা যতটুকু পরিমাণ যে জায়গায় আমাদের সমস্যাগুলো আছে, আমরা সে জায়গায় আমরা কিন্তু এই কাজটা করে দিতে পারবো। এখান থেকে আমরা যদি দেখি, এখানে ক্লিক করলে আমাদের আবার সেম কালার কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে একটু জুম আউট করে নিচ্ছি। তো আমাদের লোগো কিন্তু খুব পারফেক্ট ভাবে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, আমাদের সিলেকশনে যাওয়ার পরে আমরা যদি আনসিলেক্ট করি, এই যে এখান থেকে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু সমস্যা হয়ে রয়েছে, দেখছি। এতগুলো কাজ করার পরেও আমাদের এখানে কিন্তু সমস্যা হয়ে গেছে। আমরা শিপ বিল্ডার টুল দিয়ে আমাদের এইখান থেকে এরকম ভাবে করে নিব, ঠিক আছে। এই যে আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের ইয়া করা নাই, তা আমরা এখান থেকে একটা ইয়া করে নিচ্ছে, কালার নিয়ে নিচ্ছে। এখান থেকে আমরা যেমন ব্ল্যাক কালারটা নিয়ে নিছিলাম, সেই ব্ল্যাক কালার এটা নিলাম। নেওয়ার পর এখানে ক্লিক করলে আমাদের কালারটা চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখান থেকে সিলেকশনে যাচ্ছি। আমাদের সিলেকশনে যাওয়ার পরে আমরা আবার খুব সুন্দরভাবে ভালোভাবে এখান থেকে দেখে নিব যে আসলে সবগুলোর সাথে সবগুলো আমাদের ঠিক আছে কিনা। এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখান থেকে দেখে নিতে হবে। তো এখান থেকে আমরা এখানে কিবোর্ডের যে শিফট বাটন আছে, সেই শিফট বাটনটি এখানে ক্লিক করব। আমাদের এখানে সিলেক্ট করা আছে, তাই আমরা ডিসিলেক্ট করে আমাদের যে শিফট বাটন আছে কিবোর্ড থেকে শিফট বাটন ধরবো। ধরার পরে একটা একটা করে ক্লিক করে কিন্তু আমরা এটা সাজিয়ে নিব। তো এখান থেকে আমরা এই কিবোর্ডের শিফট বাটন ধরলাম, ধরার পরে এখানে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, করার পরে আমরা যদি এখান থেকে কন্ট্রোল এক্স দেই, তাহলে কিন্তু আমাদের এটা কাট হয়ে যাবে, ঠিক আছে। আমরা কন্ট্রোল জেড দিলাম। তো আমরা মূলত আমাদের এইটা সহ আমরা কি করতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি। আমরা যদি এখান থেকে আমরা একটা একটা করে এরকম ভাবে ডিলিট করে দিই, তাতেও কিন্তু আমরা করতে পারবো, কিন্তু আমরা তা করব না। আমরা এখান থেকে কিবোর্ডের যে শিফট আছে, আমাদের কিবোর্ডের এখান থেকে শিফট যেটা আছে, এই শিফট ধরার পরে আমরা এখান থেকে এইটা 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 এগুলো কিন্তু আমরা সিলেক্ট করে নিব। আবার এখান থেকে যদি আমরা চাই যে পুনরায় যেটা আছে সেটা আমরা কি করব, এখান থেকে আমরা একটা একটা করে ডিলিট করে দিব, তাতে কিন্তু আমাদের সমস্যা নেই। এখান থেকে আমরা এটা ইয়া করলাম। এখানে কিন্তু আমাদের যে শেপ আছে, এই শেপটা কিন্তু আমাদের ইয়ার থেকে হয়নি। যদি আমরা এখান থেকে পুনরায় আবার সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা শিপ বিল্ডার টুলে যাই, যাওয়ার পরে এখান থেকে এইটা, হ্যাঁ, এখানে আমরা ইয়া করে নিচ্ছি, ফিল কালারটা দিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে ফিল কালার দিয়ে নিলাম। তো এখান থেকে এইটা 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 আলাদা আলাদা শেপ কিন্তু আমাদের এখান থেকে আলাদা আলাদা শেপ করে নিলাম, যাতে করে আমাদের ওই ইয়া করতে যেন আমাদের সুবিধা হয়।
তো আমরা এখান থেকে কাট করলাম, করলাম। এখন আমরা কিবোর্ডের শিফট বাটন ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে আমরা এটা করে দিচ্ছি, আগে জুম আউটটা করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখান থেকে আমরা কি করব, এই যে এইটা যেটা আছে আমাদের, এটা কিন্তু পুরোটা আছে কি জন্য আমি আপনাকে বলি। এখানে এই যে আমরা এখানে কিন্তু গ্রুপ দিয়ে কাজ করছিলাম, এই জন্য কিন্তু আমাদের এটা পুরোটাই কিন্তু সিলেক্ট হচ্ছে। আমরা যদি এখান থেকে যদি আমরা এইটা আর এইটা যদি সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের পুরোটাই সিলেক্ট হচ্ছে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে পুরোটাই কিন্তু সিলেক্ট হচ্ছে, এই যে এইভাবে কিন্তু আমাদের পুরোটাই কিন্তু আমাদের সিলেক্ট হচ্ছে। এখন যদি এরকম ভাবে সরিয়ে নিই, তাদের কিন্তু আমাদের সমস্যা নেই। এই যে আমরা সরিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এইটা ধরে আমরা ডিলিট করে দিলেও সমস্যা নেই। তো এখান থেকে আমরা চাচ্ছি যে এখানে পুরোটাই সিলেক্ট করার জন্য এখানে আনলাম। এখানে আনার পরে আমরা এই যে শেপটা আছে, এই যে এখান থেকে যে শেপটা আছে, এটা আমরা এখান থেকে যদি চাই যে এখান থেকে আমরা ডিলিট করে দিব, এই যে এইটা। তো আমরা এটা ডিলিট করলে কিন্তু আমাদের ওইখানে পুরোটাই কিন্তু ডিলিট হয়ে যাবে। সেজন্য আমরা কি করব, এখানে সিলেক্ট করে দিয়ে এই যে যেটা আছে এটা সিলেক্ট করে দিয়ে আমরা যাব হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। তাহলে কিন্তু আমাদের এখন এইটার কিন্তু আর গ্রুপ নাই। ঠিক আছে, আমরা যদি এখন দেখি, এখান থেকে এটার সাথে কিন্তু গ্রুপ নাই। এখন যদি আমরা এখান থেকে কিবোর্ডের শিফট ধরি, ধরার পরে এখান থেকে সিলেক্ট করি, এখন একটা একটা করে সিলেক্ট হবে। ঠিক আছে, এই যে এখানে একটা একটা করে সিলেক্ট হবে। আবার যদি চাই যে না এখান থেকে আমি শিফট বিল্ডার টুল দিয়ে একদম ডিলিট করে দেবো, তাতেও কিন্তু সমস্যা নেই। সো মূলত এরকম ভাবে আমাদের লোগোটা ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।